নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আলোচনা করব ভক্তি কি। যে কর্ম দ্বারা মনের মধ্যে ঈশ্বরের বা ইষ্টদেবের প্রতি ঐকান্তিক প্রেম জন্মায় এবং পরমেশ্বর ঈশ্বর সর্বভূতময়, যখন এই জ্ঞানের উদয় হয়ে সকল জীবের প্রতি দয়া, স্নেহ ও ভালোবাসা জন্মায়, তাকেই বলা হয় ভক্তি। ভগবান সর্বশক্তিমান, অন্তর্যামী, বিচারকর্তা। এই জ্ঞান উদয় হওয়াতে ভগবানের প্রতি অগাধ বিশ্বাস জন্মায় এবং কুকর্মের জন্য ভয়ও জন্মায়। এই বিশ্বাস ক্রমে ক্রমে অটল বিশ্বাসে পূর্ণ হলে তখনই আসে ভগবানে পূর্ণ ভক্তি। এই ভক্তি ক্রমে অচলা ভক্তিতে পরিণত হলে তাকে বলা হয় প্রেম। যখন ভক্তের মনে প্রেমের সঞ্চার হয়, তখন ভগবানকে পাওয়ার জন্য ভক্তের মন উদ্গ্রীব হয়ে ওঠে। ভক্তির অপর নাম ভালোবাসা। ভালোবাসা, ভক্তি, স্নেহ, প্রেম বস্তুত একই। স্থান, কাল, পাত্রভেদে ভিন্ন নামে অভিহিত হয়ে থাকে। পরমেশ্বর ভগবানকে সাকারভাবে শ্রদ্ধার সাথে তার সেবা, পূজা অর্চনা এবং নাম গুণগান শ্রবণ কীর্তন করার নামই হল ভক্তিমার্গ। যারা ঈশ্বরকে সাকার রূপ ভেবে তার পূজা এবং ভক্তি নিবেদন করে, তাদেরকেই বলা হয় ভক্ত। ভক্তিযোগের মাধ্যমে উপাসনায় ব্রতী হওয়া সহজ এবং উত্তম পথ। জীব ঈশ্বরে মানব মনে স্বাতন্ত্র্য বোধের কারণে ঈশ্বরের সাথে আমি তুমি, তুমি আমি এরূপ অনুভাবাত্মক জ্ঞানের উদয় হয়। যারা ভক্তিমার্গের মাধ্যমে ঈশ্বর উপাসনায় ব্রতী হয়, তাদেরকে বলা হয় ভক্ত। ভক্তের মনে ভক্তির অঙ্কুর হলে তখন ভগবানের নামের প্রতি তার শ্রদ্ধা জন্মায়, আর তখনই ভক্তের মন বলে, তুমি ভগবান, আমি ভক্ত। ভক্তি শব্দটির উৎপত্তি হয়েছে সংস্কৃত ভজ ধাতু থেকে। এই ভজ ধাতুর বাংলা অর্থ হল ভেদ জ্ঞান। জীব ঈশ্বরে মানব মনের যে অভেদ জ্ঞান, তাকেই বলা হয় অদ্বৈতবাদ। জীব ঈশ্বরে মানব মনের যে স্বাতন্ত্র্য বোধ, তাকেই বলা হয় দ্বৈতবাদ। এই দ্বৈতবাদী চিন্তাধারার কারণে ভক্তিমার্গ বা ভক্তিযোগের উৎপত্তি হয়। জ্ঞান মার্গের চিন্তাধারায় ঈশ্বর নিরাকার, সর্বভূতময়। জীব ঈশ্বরের অভেদ জ্ঞান। ঈশ্বর আমাতেই বিরাজমান, পরমাত্মা জ্যোতিস্বরূপ। এই জ্ঞান মার্গ, কর্মমার্গ বিষয়ে অল্প বুদ্ধিসম্পন্ন অতি সাধারণ মানুষ বুঝতে পারে না এবং ধারণাই করতে পারে না। তাই মায়ামুগ্ধ সংসারী মানুষের জন্য ভক্তিমার্গই শ্রেষ্ঠ মার্গ ঈশ্বর উপাসনার জন্য। ভক্তি আর কিছু নয়, ঈশ্বরের সঙ্গে একাত্ম হয়ে যাওয়ার নামই হল ভক্তি। এই ছিল ভক্তি আসলে কি এই বিষয়ে আলোচনা। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।